হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার আসলাম নতুন 10টি কনফিগ ফাইল নিয়ে। এই এক্সএমএল ফাইলগুলা দিয়ে সুন্দর কোয়ালিটিভাবে ছবি তুলতে পারবেন, একদম এইচডি কোয়ালিটি। এবং শুধু এই কনফিগ ফাইল 10টি না, আরও তোমাদেরকে ফ্রিতে আমি শিখিয়ে দেব কিভাবে এক্সএমএল ফাইল আমি তৈরি করি, আর কিভাবে ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করবা সেই আমি টিপসগুলো আপনাদেরকে শিখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে ফুল দেখার চেষ্টা করবা, তা নাহলে কিন্তু এই কনফিগ ফাইলগুলো পাবে না। এই কনফিগ ফাইলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার ছবি, একদম এইচডি কোয়ালিটির ছবিগুলো তুললাম। তো আরও এইচডি কোয়ালিটির ছবি আপনারাও বানাইতে পারবেন কিভাবে কনফিগ ফাইল, সেই বিষয় নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। তোমাদেরকে এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে কনফিগ ফাইল তৈরি করবা। আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবা এই কনফিগ ফাইলের লিঙ্ক আছে। তো চলুন, প্রথমে আমি ফার্স্টে কিছু ছবি তুলে আগে নেই তোমাদেরকে দেখানোর জন্য। দেখতে পারছো আমি এখানে আকাশের ছবি এবং এখানে গাছগুজালির ছবি আছে সবুজ কালারের। তো এখানে দেখতে পারছো কোনো কালার আমি ইফেক্ট দেই নেই। তো তোমাদেরকে কিন্তু আমি এই কালারটা কিভাবে আমি শেডিং করি তোমাদেরকে দেখায় দেব। তো এবার কিন্তু গাছের কালারটা আমি অন্য কালার দিয়ে দেব। তো এখানে শেডিং এর অপশনে চলে যাবা, যাওয়ার পর এখানে মোর শেডিং এ যাইবা। মোর শেডিং এ যাওয়ার পর এখানে দেখতে পারবা প্রসেসিং ফাংশন। আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসিং ফাংশন। তো আমরা ফার্স্টে প্রসেসিং ফাংশনে একটা টাচ করব, তারপর একটু নিচের দিকে আমরা চলে যাব। যাওয়ার পর এখানে দেখতে পারবো অটো সিটি কালার কালেকশন। তো এখানে টাচ করব, এখানে আমরা মেন ক্যামেরা দেখতে পাচ্ছেন, এখানে আমরা মেন ক্যামেরায় চলে যাব। যাওয়ার পর এখানে দেখতে পারবো অনেকগুলো অপশন, আর জি বি ও, এইগুলা দিয়ে কিন্তু আমরা এখানেও কালার বাড়িয়ে নিতে পারবো। তো আমি কিছু কালার এখান থেকে বাড়িয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পারবো আমরা ব্লু কালার। তো এটা হচ্ছে আকাশের কালারটাও এখান থেকে কিন্তু অনেকটাই বাড়ানো যায়। তো আমি 1.5 করে দিলাম। তো এবার আমি গ্রিন কালারটা এখন আমি এখানে অন্য কালার করে দেব, একটু কালারটা বাড়িয়ে দেব। তো আমরা কিন্তু এখান থেকে অনেকগুলা কালার বাড়িয়ে নিতে পারি। তো 1. এখানে 3 বা 4 5 6 করে দিলাম আমি। তো তারপর এখানে রেড কালারটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে আর্তে রেড কালার। তো এখানে কিন্তু আপনারা রেড কালারটাও এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনাদের যদি ফেসটা যদি বেশি এই রেড কালার হয়, তো এখান থেকে কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি 1.3 করে দিলাম। তো এখানে কিন্তু আমাদের কোনো আর কাজ নেই, এখানে আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। তার আগে আর ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন কিন্তু আমরা এখানে থেকে ব্যাগে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো ফটো প্রসেসিং। তো আমরা ফটো প্রসেসিংয়ে টাচ দেব। দেওয়ার পর এখানে দেখতে পারবো আমরা মেন ক্যামেরা। তো মেন ক্যামেরায় টাচ দেব। টাচ দেওয়ার পর এখানে কালার দেখতে পাচ্ছেন, কালার কালেকশন। তো এখানে আমরা কালারে যাব। যাওয়ার পর এখানে দেখতে পারবো অনেকগুলো অপশন, এগুলা সবগুলা আমি একটা পর একটা কালারটা দিয়ে দেব। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। তো এখানে আমরা CG1 ব্লু, এটা আমরা করে দেব প্লাস, মাইনাস করে দেব -0.50 করে দেব। তো তারপর এখানে দেখতে পারবো CG2 ব্লু কালেকশন। তো এখানে আমরা কালারটা একটু চেঞ্জ করে নেই। তো এখানে আমরা করে দেব 1.30 করে দিলাম। তো এখানে আমরা CG3 ব্লু, এটা আমরা কালারটা এখন বাড়িয়ে নেব। তো এখানে আমরা দেখতে পারবো 1.35 করে দেব।
তারপর এখন আমাদের এখানে কাজ নেই, তো একটু নিচের দিকে যাব। যাওয়ার পর এখানে CF1 গ্রিন দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা কিন্তু কালার এই দুইটা দিয়ে চেঞ্জ করে নেব। তো আগে আমরা গ্রিন কালারটা এখানে 0.05 করে দেব, বা আপনারা 6 বা 4 7 করে দিতে পারেন। তো আমি 5 করে দিলাম। তো এখন আমরা রেড কালারটা এখন একটু দেব, CF2 রেড, এটা আমরা কালারটা দিয়ে দেব। তো এখানে কিন্তু বেশি কালার দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার ফেসটা কিন্তু কালার রেড কালারটা হয়ে যাবে। তো আমি 1.13 করে দেব, এখানে 1.13 করে দিলাম। দেওয়ার পর একটু নিচের দিকে যাব, যাওয়ার পর এখানে দেখতে পারবো আমরা কন্ট্রোল, এখানে কিন্তু আমরা কালার কিন্তু কন্ট্রোল করে নিতে পারবো। তো এখানে দেখতে পারছো আমি একটা দিয়ে দিচ্ছি 0.9675 এনেবল, এটা করে দিলাম। তো এখানে আমরা করে দেব 7.00, এটা করে দেব। আপনারা 7.50 করে দিতে পারেন, তো আমি এটা করে দিলাম। তারপরে কিন্তু আমাদের কোনো এখানে কাজ নেই। তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, তাও না হলে কিন্তু পাসওয়ার্ডটা পাবেন না, 10টি কনফিগ ফাইল আপনারা পাবেন না। তো এই এখন যে আমি কনফিগ ফাইল বানাচ্ছি, তো আপনাদেরকে এখন আমি ছবি তুলে দেখাই। দেখেন কালার কতটা ডিফারেন্স চেঞ্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্যটা আমি ছবি তুলছি। এটা কিন্তু অনেকটাই কালার, আমি কিন্তু এখানে কোনো আলো টালো কিছুই দেই নাই, শুধুই কনফিগ ফাইল দিয়ে দিয়েছি। আর আগের ভিডিওতেও আমি দেখাইছি, এই দেখেন এখানে কিন্তু আমার অরিজিনাল কালার। তো এখানে কিন্তু কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা আরো কালার নিতে পারেন, আগের মতো করে কালারে যাবেন, যাওয়ার পর এখানে ব্লু কালারটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো আমি ব্লু কালারটা এখানে বাড়াবো 1.40 করে দিলাম। তারপর এখান থেকে আমরা ব্যাগে চলে যাব, যাওয়ার পর আবার ছবি তুলব। ছবি তুলে তোমাদেরকে দেখাই, অবশ্যই ভিডিওটা ফুল দেখবা। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো এখন দেখো ফটোটা কেমন দেখা যায়, আমি ছবি তুলে তোমাদেরকে দেখাই। একদম এইচডি কোয়ালিটি ভাবে ছবি কনফিগ ফাইল বানাইতে পারবে। তো দেখতে পারছো একদম এইচডি কোয়ালিটি। তোমরা চাইলে কিন্তু আরো কালার বানাইতে পারো, যদি না পারো তো কমেন্টে বলবা যে আরো কিছু কালার বাড়িয়ে দাও। তো চলুন আমরা কনফিগ ফাইলটা সেভ করি। তো মোর সেটিং এ যাবা, যাওয়ার পর নিচে দেখতে পারবা কনফিগ সেটিং। কনফিগ সেটিং এ যাওয়ার পর এখানে তোমরা সেভ কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি। তো যারা চ্যানেলটি এখনো নতুন এসেছেন সাবস্ক্রাইব করে রাখবেন। তো সেভে যাওয়ার পর এখানে তোমরা এক্সএমএল ফাইলটার নাম দিয়ে দিবে, তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো দেখতে পারছো পিক্সেল আর্ট এইচডি কোয়ালিটি এক্সএমএল বাই টেক এলএমসি ওয়াল, এটা কিন্তু আমার কনফিগ ফাইলের নাম দিয়ে দিলাম। তো এখন এস দিয়ে দিব, তারপরে কিন্তু আমরা এটা সেভ হয়ে গেল। তো তোমাদেরকে আমি এটা ইনপুট করে দেখাচ্ছি। তো দেখতে পারছো পিক্সেল আর্ট এইচডি কোয়ালিটি এক্সএমএল, এটা কিন্তু এখন এক্সএমএল ফাইল হয়ে গেছে, এটা কিন্তু কনফিগ ফাইল। তো এই কনফিগ ফাইলটাও এই এক্সএমএল ফাইলের ভিতরে আমি দিয়ে দেব। তোমরা এটা দিয়ে কিন্তু ছবি তুলতে পারবে। দেখতে পারছো একদম ঝকঝকা ছবি তুলতে পারবে। তো এইভাবেই ছবি তুলবে। সবাই ভালো থাকেন।